আজকে ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ হয়ে আমরা এখানে এসেছি, কারণ আমরা বিগত জুলাইয়ে 2024 সালের সেই জুলাই আন্দোলনে আমরা যখন সেবাচিমে ছাত্ররা আন্দোলন করতেছিল, আমরা যখন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দ্বারা নির্যাতিত হয়ে আমাদের ছাত্ররা কলেজে বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছিল, অসুস্থ হচ্ছিল, তখন ঠিকমতো চিকিৎসা যে লোকটিদের কারণে করতে পারে না, যাদের কারণে করতে পারে নাই, সেই পরিচালক দালাল সাইফুল এবং তৎকালীন উপপরিচালক ডাক্তার মনিরুজ্জামান, তাদেরকে আজকে কিভাবে এই জুলাইয়ের পরে নতুন বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে তাদেরকে কিভাবে সেই আজকে বিভাগীয় পরিচালকের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলো, এর জন্য আমরা কোনোভাবেই পুরো বরিশালের চিকিৎসক সমাজ, পুরো বরিশালের মেডিকেল শিক্ষার্থী সমাজ আমরা কোনোভাবেই এটি মেনে নিতে পারছি না। এবং এই স্বৈরাচারের দালালকে এবং এই ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই বরিশালে পদায়ন আমরা গ্রহণ করব না, সাধারণ ডাক্তার সমাজ গ্রহণ করবে না, সাধারণ ছাত্ররা গ্রহণ করবে না। এবং যারা তার এই পদায়নের সাথে জড়িত এবং যারা তার এই পদায়নের ক্ষেত্রে পদ বাণিজ্য বা অন্য কোনো ব্যাপার যদি জড়িত থাকে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার চাই। আমাদের কাছে এই ফ্যাসিস্টের দালালের পর্যাপ্ত প্রমাণ আছে। সে শান্তি সমাবেশে নেতৃত্ব দিয়েছে, তৎকালীন পরিচালক সাইফুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের প্রোগ্রামকে, আমাদের ছাত্রদেরকে লিস্ট করেছে। আপনারা জানেন, একটা ছাত্রের পক্ষে, একজন মেডিকেল শিক্ষার্থী যা 4র্থ বর্ষের 5ম বর্ষের, সেই ছাত্রের পক্ষে কতটা ভয়াবহ যখন সে শোনে যে তার কাছে এনএসআই এবং সরকারের উচ্চ পদস্থ যে তদন্ত সংস্থাগুলো আছে তাদের লিস্ট তার কাছে যাচ্ছে, তারা লিস্ট করে ছাত্রদের নামগুলো নিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তাদের চাকরি, তাদের বিভিন্ন জায়গায় ভয় দেখানোর চেষ্টা হচ্ছিল। তখন এই পরিচালক, এই উপপরিচালক তখন সেই জায়গায় নেতৃত্ব দিচ্ছিল। 1971 সালে যেমন শান্তি কমিটি নাম দিয়ে হানাদাররা যেমন তাদের অত্যাচার চালিয়েছিল, ঠিক আমাদের শেরেবাংলা মেডিকেলেও শান্তি সমাবেশের নামে তৎকালীন আওয়ামী দোসরদের চিকিৎসক সংগঠন সাচিব, তারা শান্তি সমাবেশের নামে আমাদের মেডিকেল কলেজে বিভিন্ন প্রোগ্রাম করছিল এবং তাদের মাধ্যমে আমরা তৎকালীন যারা ওই আন্দোলনকে বেগবান করার জন্য নেতৃত্ব দিয়েছি তাদের নামে এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের নামে তৎকালীন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কাছে আমাদের নামে বিভিন্ন ইনফরমেশন পাঠিয়েছিল। এছাড়া যারা পুরো বরিশালে যারা জুলাই যোদ্ধা বা আহত যারা হসপিটালে আসছিল, তারা হসপিটালে ঠিকমতো চিকিৎসা পায়নি। তৎকালীন এই উপপরিচালক, যে বর্তমান আমাদের বিভাগীয় পরিচালক হয়ে এসেছে মনিরুজ্জামান, আমরা এইটা তীব্র নিন্দা জানাই। আমরা খুব দ্রুত তার পদত্যাগ চাই। আমাদের এখানে দাবি একটাই, যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে নবনিযুক্ত যাকে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, উনি একজন জুলাই আন্দোলন বিরোধী, যে শান্তি আন্দোলন হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের পক্ষ থেকে, যেখানে ষড়যন্ত্র এবং নীলনকশা করা হয়েছিল, যারা আন্দোলনে সামিল হয়েছে তাদেরকে এনএসআই, ডিজিএফআই সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হুমকি প্রদান এবং যারা সেই গুলির ভয়ে বিপক্ষে আন্দোলনে দাঁড়িয়েছিল, কিন্তু সেই সব স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দদের বিপক্ষে যারা ষড়যন্ত্র করেছিল, তাদের সাথে সামিল হওয়া লোকজনের আমরা এখানে পদায়ন দেখতে চাই না। বরিশালে আমরা একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দালাল মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই। বরিশালে হবে না, বরিশালে হবে না, ফ্যাসিস্টের ঠিকানা।